এখন যে ভিডিওটা আপলোড দেব সেটা হচ্ছে অনেকদিন আগের। আমি নানু বাড়িতে গিয়েছিলাম। ওই দিনের হচ্ছে ভিডিও। সকাল থেকে শুরু করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। তো নানু বাড়িতে গিয়েছিলাম। সকাল থেকে রাত অবধি কি খেয়েছি বা কি করেছি ওই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। টুকটাক ছিল তার জন্য ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করাই যেতে পারে যেহেতু এটা স্মৃতি হিসাবে থাকবে। তো এই তো আমি আমার খালামণির সাথে প্রথমেই সকালে খেয়ে তারপর বেরোয় গেলাম। একটু বাজারে যাব। বাজার বলতে মার্কেটে বা টুকটাক কেনাকাটা করবে খালামণি তার জন্য হচ্ছে যাওয়া। বাড়িতে যাইতে এই যে এই রাস্তাটা আমার কাছে বেশ সুন্দর লাগে তার জন্য একটু হচ্ছে ক্লিপ নেওয়া। তারপরে এই তো একটা মুড়ার দোকানে ঢুকে গেলাম। দেন এখানে হচ্ছে খালামণি দেখতেছিল, আমাকে দেখাইতেছিল কোন মুড়াটা কিনবে। দেন আমি চুজ করে দিলাম। তারপরে এই তো আমরা মুড়া কিনলাম ফার্স্টেই। তো তারপর এই তো দেখেন গ্রামের বাজারের সাথেই হচ্ছে মার্কেট, মানে বুঝেনি তো কম প্লেস আর কি। তো যাই হোক অনেক সুন্দর কিন্তু বাজারটা। তারপর এখানে এই তো মশলা টুকটাক যা লাগবে আর কি খালামণি নিয়ে নিচ্ছিল। শহরের সাথে গ্রামের বাজারটা বা মার্কেটটা কখনোই মিলে না, এটা আমরা সবাই জানি। তারপরে এই তো খালামণি ফোন কিনবে একটা, এত দামি না বাট এই তো 10,000-এর ভেতরে একটা ফোন নেবে। দেন এই তো দেখতেছিলাম যে কোন ফোনটা কিনবে। তারপর এই তো সিলেক্ট করে নিলাম এই কালারটাই। তারপর এইটা আমরা কিনে নিলাম। তারপর এই তো আমরা চলে গিয়েছি এখানে ওই ফটোকপির দোকানে, কয়েকটা ছবি দিয়ে গিয়েছিলাম সবার যে ফটোকপি করে রাখবে। তো উনি কাজটা শেষ করে নাই। তারপর এই তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে তারপর এই তো আমাদের কাজটা হয়ে গেছে। তারপর দেখতেছিলাম যে এটা হচ্ছে একটা ফটোকপির দোকান প্লাস মানে সবকিছুই করা হয় এখানে। তো দেখেন কত সুন্দর, আসলে টুকটাক ভালোই লাগে, খারাপ লাগে না। তারপর এই তো বাজারে আবার চলে গেলাম। এখানে খালামণি শসা, টমেটো যা লাগবে এখান থেকে কিনে নিচ্ছিল, লেবু। তো আমরা আজকে বাড়িতে যাওয়ার পর আমরা বিরিয়ানি খাবো তার জন্য এই তো বিরিয়ানি খাওয়ার জন্য যা লাগবে তা নিয়ে নিচ্ছিল। তারপরে এই তো এখানে মুরগি কিনলো। তারপরে এখানে হচ্ছে খালামণির ছেলের জন্য মানে টুকটাক মজা কিনতেছে। দেন আমাকেও জিজ্ঞেস করছে যে কি খাবো, আর এটা গরমে ছিল। দেন আমার প্রচুর গরম লাগতেছিল। এখন খালামণি আমার জন্য যাইয়া একটা দই নিয়ে আসছে। তো আমার দই অনেক বেশি পছন্দের। আপনারাও যদি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমার খালামণিদের কথা বললে কখনোই শেষ হবে না। একজনের থেকে একজন কম না। আমার ৫ টা খালামণি আছে। তো কথা হচ্ছে তারা একজনের থেকে একজন কম না। মানে সবাই হচ্ছে আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। এটা বললে কখনোই শেষ হবে না। যাই হোক এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট খালামণি। তো পরে হচ্ছে দইটা খাচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। তো খালামণির চেহারা দেখানো যাবে না, সরি। তো যাই হোক আমার খালামণি কিন্তু অনেক সুন্দর, অনেক রূপবতী। তারপরে তো আমার ফুচকা খাইতে মন চাইছিল। তো সামনে দেখলাম যে ফুচকার দোকান। তো ওইখান থেকে নিয়ে বাসায় নিয়ে গেছি। ওখানে দাঁড়ায় আর খাই নাই। তো বাসায় আনার পর আমি ফুচকা খেয়েছি। তারপরে এই তো দুপুরবেলা ভর্তা খাবো। তো ভর্তার আয়োজনে ছিল তেঁতুল, তারপর টমেটো, শসা দিয়ে আমি হচ্ছে একটা ভর্তা মাখাচ্ছি। তো এই ভর্তা সালাতের মতোই অনেকটা। তারপর এই তো কেউ খায় না, আমি একা একাই খাচ্ছিলাম। তারপর এই তো আমি দুপুরবেলা খাবার খাবো। তো দুপুরবেলা হচ্ছে রোস্ট রান্না করেছে মামার ঘরে। তো মামার ঘরে আমাকে বলছে খাওয়ার জন্য। দেন আমি ওইখানে খাচ্ছিলাম আর কি মেজো মামার ঘরে। তো এই তো ফার্স্টে রোস্ট দিয়ে দিয়েছে। সালাডটা খুবই মজা হয়েছিল। মাখা সালাদ করেছে। তারপরে তো গরুর মাংস ছিল। তারপর আরো অনেক কিছু ছিল, ডাল, মাছ। তারপর আমি ওইগুলা স্ন্যাপ নিতে পারিনি। আসলে অনেক মানুষ ছিল তো তার জন্য। তারপরে এই তো বিকালবেলা দেখলাম এখানে ডাল ভাজা এসেছে, মানে বুট আর কি ভাজি। তো এটা কিনে নিলাম একটু। আমি আর আমার খালাতো ভাই খাচ্ছিলাম। ওকে দিছি ফার্স্টে, দেন হচ্ছে আমি। তারপর এই তো সন্ধ্যার সময় আচার খাচ্ছিলাম। এই আচারটা নানু বানিয়েছে। নানুর আচার খুবই মজা লাগে। তারপর সন্ধ্যার সময় আবার কমলা খাচ্ছিলাম। এই কমলাটা খালামণি নিয়ে আসছিল। তারপরে এই তো বিস্কুট খাচ্ছিলাম। মানে অনেক কিছু খাইছি যা বলার বাহিরে। তারপরে তো রাতে ডিনার করতেছি। রাতে ডিনারে ছিল হচ্ছে গোড়াকাটা মাছ, মানে এটা আমার বেশি অনেক পছন্দ। তারপরে যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছিল, এটাও আমার বেশি পছন্দ। আসলে চিংড়ি মাছ দিয়ে লাউ কিন্তু অনেক বেশি মজা খেতে, তাই না বলেন? তো আজকের ভিডিও এই ছিল আমার খাওয়া দাওয়া। টাটা।